মা শব্দটা ছোট পাড়া হলেও কথার মানেটা কিন্তু অনেকটা বড়। এতটাই বড় আমাদের যুগের ছেলেমেয়েরা এই কথার মানে এখনো বুঝে উঠতে পারে না। একবার ভেবে দেখো তো, 20 বছর আগের কথা ভাবো, যখন আমাদের মতো 23-24 বছর বয়সে আমার মায়েদের বিয়ে হয়ে মায়েরা সংসারের দায়িত্ব নিতে শিখে গিয়েছিল, কিন্তু আমরা এখনো দায়িত্ব নিতে ভয় পাই, দায়িত্ব নিতে পিছিয়ে যাই। মায়েদের কাছে সব সময়ের জন্যই আমরা সেই ছোট্টটি, এখনো আমরা মায়েদের কাছে বড় হয়ে উঠতে পারিনি। তাই তারা সব সময় আমাদের আগলে আগলে রাখে, চোখে চোখে রাখে। একবার ভেবে দেখো তো, মায়েরা সারাদিন কত কাজ করে, কতই না কাজ তাদের, পুরো একটা সংসার তাদের ওপর দিয়ে চলছে। তাও কিন্তু মায়েরা আমরা মুখ ফুটে কিছু বললে একবারের জন্য পিছিয়ে যায় না, একবারের জন্য বলে না না পারছি না, আজকে শরীরটা কদিন ধরেই খুব খারাপ, কিচ্ছু খেতে ভালো লাগছিল না। তাই মাকে আর বড় মাকে বললাম, এমন কিছু বানাও তো যেন ঠিক আমার মুখের রুচি ফিরে যায়। সঙ্গে সঙ্গে কথার নড়চড় হলো না। মা বসে পড়লো লুচি ভাজতে, বড় মা লেগে পড়লো মাটন কষা রান্না করতে। ওই যে বললাম মা, কথাটা কিন্তু অনেকটা ছোট হলেও মানেটা কিন্তু অনেকটা বড়। রান্না বান্না করে বাড়ির সবাইকে খাইয়ে সব শেষে নিজে খাওয়া, এটাই তো মা। এক এক সময় মনে হয় আমাদেরও তো বয়স হবে, আমরাও একটা সময় ওই পর্যায়টায় আসব। তখন কি আমরা সত্যি এই মানুষগুলোকে দেখে রাখতে পারবো, ভালো রাখতে পারবো, হাসি খুশিতে রাখতে পারবো? ভগবান যেন এই আশীর্বাদ সব সময় করে। আমাদেরকে যেমন মায়েরা এই সময় দেখে শুনে রাখছে, আমরাও যেন তাদের বয়সকালে তাদেরকে দেখে শুনে রাখতে পারি, ভালো রাখতে পারি।